গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পূজা। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কোথাও বেরোচ্ছি না, কারণ আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই যে এখন একটু বৃষ্টিটা কমেছে আর এখন সকালবেলা। তো ভাবলাম চলো সকাল থেকে ভিডিওটা শেয়ার করি। আর আজকে তোমাদের সাথে বাড়িতে কী করছি না করছি সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে সকালটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সব প্রথমে আমি এখন জানালার ধারে বসে আছি, যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে আর হাওয়া দিচ্ছে। তো এই কারণে ভাবলাম তো চলো একটু বসে থাকি। তো তারপর এই যে আমি এখন যাচ্ছি আমাদের আমবাগানে। তো যাওয়ার সাথে সাথে আমি গামছা দিয়েছি মাথায়, কেন বলো তো? এই যে রাস্তাটা দেখে বুঝতে পারছো, একটু আগেই আমার এখানে বৃষ্টি হচ্ছিল আর এখন শুরু হয়ে গেছে রোদ। তো কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে কিছুই বলা যায় না। তোমাদেরকে আমাদের আম বাগানটা একবার দেখিয়ে দিলাম। তো এই পুরো বাগানটায় আমাদের, আর এবার এতগুলো গাছের মধ্যে একটা গাছেও আমাদের আম হয়নি। কিছু করার নেই, কারণ মাঝে মাঝে নাকি এরকম হয়, যেবার নাকি গাছে আম বেশি হয় তো পরের বার একটু কম আম হয়। তো এটাই আমি বলছিলাম যে এখানে একটা বাড়ি আছে, তো ওরা আমাদের আম গাছগুলো একটু দেখাশোনা করে। তো তাকেই বলছিলাম যে আমাকে কিছু আম পেড়ে দিতে। তো ওখান থেকে আমাকে কিছু আম পেড়ে দেয়, এই যে দেখতে পাচ্ছ। এই আমগুলো নিয়ে এখন আমি বাড়িতে চলে যাই, চলো। আর হ্যাঁ, আমার সাথে কিছু সন্ডা পন্ডাও গুটিয়েছিলাম আমি, কারণ এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির বোন ভাই, এই যে। তো ওদেরকে বলেছিলাম চল আজকে আম ছাঁচা করবো আর সবাই মিলে খাবো। তো এখানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, তো সেখানে সব কিছু জোগাড় করে নিয়ে এসে চলে এসেছি। আর একটা বোন ধরে দিচ্ছে আমার ক্যামেরা। তো মেন ভিডিওটা হচ্ছে এই বছরে আম ছাঁচা খাওয়া হয়নি, ওই কারণে ভাবলাম তো চলো সবাই মিলে আম ছাঁচাটা খেয়ে নিই, কারণ আম যেহেতু শেষ হতে চলছে, কাঁচা আমের সিজন। ভাবলাম তো চলো এমনিই করে নিই। তো এখন আমি ওদের সাথে কথা বলতে বলতে ভালো করে কাজ করছিলাম। তো যেহেতু আমার সামনে অনেকেই ছিল, ঠাম্মা ছিল দুটো, তো অনেকগুলো বাচ্চাও ছিল, ওই কারণে ভিডিওটা করা আমার মানে অতটাও মনে থাকছিল না। যেহেতু ওই বোনটাকে বলেছিলাম যে তুই ঠিকঠাক করে ভিডিওগুলো করবি, যেহেতু আমার মনে না থাকতেও পারে। তো চলো এখন আমি আমটা ভালো করে ছুলে নিই। আর আমি প্রথমবার আম মাখাচ্ছি, কারণ আমি কোনোদিন আগে আম মাখাইনি। তারপরে এই যে ওই ওই বোনটাকে দেখলে না, ওই বোনটায় আমটা কাটছিল, কারণ আমি একটা আম ছুলে নিয়েছি। তারপর বললাম যে তুই আমটা ছোল, আমি আর পারছি না। তো এখানে দুটো আম আমরা নিয়ে এসেছিলাম, ও একটা করেছে আমি একটা করেছি। তো অনেকগুলো আম নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা বেশিজন ছিলাম না আর ওরা তো বাচ্চা, হয়তো বেশি খেতে পারবে না, তো সেই কারণে আমরা বেশি করিনি। কিন্তু তারপরে এই যে এই বোনটা দেখতে পাচ্ছ, ও একটা কুরকুরের প্যাকেট কিনে নিয়ে এসেছিলো আর আমাদেরকে সবাইকে দিয়েছিল খেতে। তো ওটাই আমরা এখন সবাই মিলে খাচ্ছি। তো চলো কুরকুরেটা ভালো করে খেয়ে নিই, কারণ সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর আমি সেরকম মানে বাইরে বেরোই না, তো সবার সাথে মেশা খুব একটা হয় না, তো এদের সাথে খুব একটা বেশি আমি ভিডিও কোনোদিন করিনি। তাই ভাবলাম চল আজকে তোদের সবাইকে নিয়ে ভিডিও বানাই। তো চলো এখন কুরকুরেটা আমরা খাচ্ছি আর আমটা আমাদের ছোলা হয়ে গেছে, ওটা জাস্ট মাখাতে বাকি আছে। আর এই যে এই বাচ্চাটাকে দেখছো, ওরা খুব ভালো, খুব পাকা পাকা কথা বলে। কিছু কিছু ভিডিও ক্লিপ ওর নিয়েছি, চলো যদি সম্ভব হয় তাহলে ওর কথাগুলো তোমাদের শোনাবো। আর এই যে এই আম ছোলার যেটা আমরা আমটা ছুলছি, ওটা না একদম ধার ছিল না, তো ওই কারণে ভালো হচ্ছিল না, খুব কষ্ট করে করেছি। তো আমি এটা আমার ঠাম্মাও আমাদের সাথে বসেছিল। আর হ্যাঁ, এটা তোমাদেরকে বলা হয়নি যে আমরা ভিডিওটা কোথায় করছি। আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো সেখানে আমরা চলে এসেছি, কারণ এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ওপরে যেহেতু গাছ আছে, এখানে ষষ্ঠী গাছ আছে, তো ওই কারণে আমরা সবাই মিলেই মন্দিরে বসে আছি, দেখতে পাচ্ছ। আর আমার আম ছোলাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো আম আমি ছুলে নিয়েছি আর সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এখানে আমরা লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, তারপর ওই যে লেবুর পাতাটা আমি নিয়ে আসতে একদমই ভুলিনি, কারণ আমি অনেক মাখা ভিডিও দেখেছি যেগুলো সবাই লেবু পাতা ইউজ করে, কিন্তু এই প্রথমবার যেহেতু আমি মানে আম মাখা করছি, তো আমি এটা একদমই ভুলে যাইনি লেবুর পাতাটা দিতে। তো ওই কারণে আমাদের যেহেতু লেবু গাছ বাড়িতে নেই, তো একটা ছোট্ট লেবু গাছ আছে যেটা আমরা লাগিয়েছি, মানে খুব বেশি দিন হয়নি, তো ওটার কোনো গন্ধ এখনও হয়নি, সেই কারণে আমাদের পাশে
পাড়াতে একটা বাড়িতে লেবুর গাছ ছিল, তো ওখান থেকে আমরা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, আর তোমরা দেখে কিন্তু একদম মনে করো যে এটা ভীষণ ঝাল হবে, এটা সেরকম ঝাল হয়নি। আর আমার সাথে যে বাচ্চাগুলো ছিল তারা সবাই ঝাল খেতে বেশি ভালোবাসে, আমার থেকেও তারা বেশি ঝাল খায়। তো ওদের ভয়ের কারণে আমি খুব একটা বেশি লঙ্কা দিইনি। আর কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে ছিল না, তো ছোটো ঠাম্মি অনেকগুলো লঙ্কা দিয়েছিল, তারপরে আমরা আর সেটা অ্যাড করিনি। তো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সেখানে লেবুর পাতাগুলো দেখতে পাচ্ছ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর অনেকগুলো লেবুর পাতা এনেছিল, যেহেতু ওই বাচ্চাগুলোকে বলেছিলাম যে নিয়ে আসতে, তো ওরা অনেকগুলো লেবুর পাতা দিয়েছিল। আর আম মাখাটা আমিই করেছি কিন্তু, হ্যাঁ। তো ওরা যেহেতু ছিল আমার সাথে, হেল্প করছিল, সবাই আমাকে সব কিছু নিয়ে এসে দিয়েছে। আর এখন চলো টেস্ট করে দেখি। আর টেস্ট করার পর যা বুঝলাম আমি, মানে আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে, আমাকে আর কিছু বলতে হবে না। তো চলো এখন আমি সবাইকে বাটিতে বাটিতে তুলে দিই। আর এটা আমি তুলে নিচ্ছিলাম কারণ এটার একটা ফটো তুলবো, তো সেই কারণে খুব ভালো করে একটু সাজিয়ে নিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, মানে আম মাখাটা কেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই জানিও, কারণ তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না, তো দেখে জানিও যে কেমন হয়েছে। আর হ্যাঁ, খেতেও ভালোই হয়েছিল। তো ঝালটা একটু কম দিয়েছিলাম কারণ ওদের জন্য, তো সবাইকে দেখতে পাচ্ছ যে ওরা খেয়ে বলছে যে ভীষণ ভালো হয়েছে। আমরা না ছোটবেলায় বাগানে যেতাম, আমাদের সেই বাঁশের নল দিয়ে ছেঁচে ছেঁচে আম ছাঁচা করতাম, খুব আনন্দ লাগতো, খুব সুন্দর লাগতো আমার খেতে। আমাদের সেইগুলো সেই কথাগুলো না এখন খুব মনে পড়ে, তাই এখন আমরা বাড়িতে করে একটু খাচ্ছি, কিন্তু ঘষে ঘষে খাচ্ছি, সেই জিনিসটা এখন পাচ্ছি না। আমাকে বলছো খুব সুন্দর হয়েছে, দারুণ। আর ওই যে ওটা হচ্ছে আমার ছোটো ঠাম্মি, মানে আমার সাথে ভিডিও করার খুব শখ, কিন্তু আমার আর সেরকম ভিডিও, মানে আমি তো বাড়িতে খুব একটা ভিডিও করি না ডেলি ব্লগ, তো ডেলি ব্লগ করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো অনেক ভিডিওতে দেখেছে, তো ওই জন্যই তোমাদের সাথে ওইভাবে কথাটা বললো। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ওটা হচ্ছে আমার বড় ঠাম্মি। আর এখন চলো আমিও তোমাদের টেস্ট করে একবার দেখিয়ে দিলাম, কারণ তখন তো টেস্ট করে আমার পুরো মুখটাই টক হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের সকালটা এভাবেই কাটালাম। তো এখন মোটামুটি 11টা বেজে গেছে, তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।